জয় মা তারা। আমি স্বপন পাল। আজ আলোচনা করব দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করলে কী ফলাফল প্রদান করবে। দ্বিতীয়ভাবে সাধারণত অর্থ, সম্পদ, বাক্য, আত্মীয়স্বজন এবং পরিবারের বিষয় নির্দেশ করে। যদি জন্মকুণ্ডলীতে দ্বিতীয়ভাবে কেতু থাকে, পারিবারিক ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন বা অস্থিরতা নির্দেশ করে। অর্থলাভের ক্ষেত্রে জটিলতা বা বাধা আসতে পারে। এই ক্ষেত্রে অর্থ সংগ্রহে সতর্কতা ও পরিকল্পনা অবশ্যই জরুরি। দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতি মূল্যবোধ এবং সম্পদের ক্ষেত্রে অস্বাভাবিক ও অপ্রত্যাশিত প্রভাব আনতে পারে। বিশেষভাবে নতুন ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে অর্থ সম্পদের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। দ্বিতীয়ভাবে কেতু থাকলে রাহু অষ্টমে থাকবে। সেক্ষেত্রে রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাবের উপর পড়বে এবং রাহু অশুভ প্রভাব বিস্তার করবে, যার অর্থ সংসার, মুখের ভাষা এবং আত্মীয় স্বজনের ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলবে। জীবনের সর্বক্ষেত্রে একটা অপ্রত্যাশিত বা অনিশ্চয়তার প্রভাব আনবে। পৈতৃক সম্পত্তি অর্জনের সমস্যার সম্মুখীন হবে বা বাধা সৃষ্টি হবে এবং ব্যবসার ক্ষেত্রে আর্থিক লোকসানের সম্মুখীন হতে পারে। কেতু যদি শুভ গৃহে বা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে সেক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়লে ধন সঞ্চয় উন্নতি হবে। আজ এখানে আলোচনা শেষ করছি। ধর্ম কামার্থদায়িনী